আমি আপনারা তো জানেন হয়তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কোরবানির 2 দিন আগে হসপিটালে হয়েছিলাম। আমি ব্রেইনে স্ট্রোক করছিল, তো সেই চিকিৎসায় আসি আমি, তো এখনও আমি পুরো সুস্থ হইতে পারিনি। তার জন্য আমার কথার মধ্যে কিছু জড়তা। দোয়া করেন আল্লাহ সুস্থ করেন, আল্লাহ তারা কিছু করার নেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিনাস সালিহাতি হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত, যারা ভালো কাজগুলি সম্পন্ন করে, হুয়া মুমিনুন, এমত অবস্থায় যে সে মোমেনও বটে, কি ইমানদার, ফালা কুফরানা লিসাইহি, আল্লাহ বলেন তার এই মেহনতকে অস্বীকৃতি জানানো হবে না, তার এই মেহনত আল্লাহর কাছে গৃহীত হবে। ওয়াইন্না লাহু লাকাতিবুন, এবং আমি তার জন্য লিপিবদ্ধকারী, আমি লিপিবদ্ধ করে রাখছি। তাহলে ভালো কাজ মোমেন ছাড়া অন্য লোকও করতে পারে। যেখানে আল্লাহ বলছেন যে ভালো কাজ করে অবশ্য সে মোমেন হবে। মোমেন হওয়ার পরে যদি সে ভালো কাজ করে, তার এই মেহনত এটা অস্বীকার করা হবে না, এবং আল্লাহ বলেন যে এটা আমি লিখে রাখছি। হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা, আল্লাহ বলেন হারাম ওই সমস্ত জনপদের উপরে যে জনপদগুলি আমি ধ্বংস করেছি, আন্নাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনো এই পৃথিবীতে ফিরে আসবে না। যে জনপদগুলি আল্লাহ ধ্বংস করেছেন পৃথিবীর থেকে, এরা পৃথিবীতে আর ফিরে আসবে না, তাদের জন্য পৃথিবীতে ফিরে আসা হারাম ঘোষণা করেছেন। হাত্তা ইদা ফুতিয়াত ইয়াজুজ ওয়া মাজুজ মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এমনকি যখন খুলে দেওয়া হবে ইয়াজুজ এবং মাজুজকে, মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন, এবং তারা সকল উঁচু স্থান থেকে তারা গড়িয়ে গড়িয়ে পড়বে। তো এই ইয়াজুজ মাজুজ এদের সম্পর্কে কোরআনে বেশ আরও কয়েকটা সূরাতেও আছে। তো এই ইয়াজুজ মাজুজ এদের হলো যে জুলকারনাইন, ইস্কান্দার রুমি। তো এই শাহ সেকান্দার ইস্কান্দার রুমি যে ইয়াজুজ মাজুজকে আবদ্ধ করেছেন, তারা হচ্ছে ইয়াজুজ মাজুজ। আল্লাহ বলেন যে এমনকি ইয়াজুজ মাজুজ উন্মুক্ত করে দেওয়া হবে, এবং তারা প্রত্যেকটি উঁচু জায়গা থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে। অর্থাৎ ইয়াজুজ মাজুজকে যে প্রাচীর দিয়ে আবদ্ধ করে রাখা হয়েছে, প্রাচীরটা এক ফরসাকে 3 মাইল। তো এই প্রাচীরটা 3 মাইল, এটা উঁচু হলো 200 হাত উঁচু, আর চওড়া 50 হাত। বিশাল প্রাচীর, লোহা দিয়া, ভিতরে লোহার উপরে তামা। এই তামার এই বিশাল প্রাচীর, যেটা 1 ফরসা 3 মাইল লম্বা, এভাবে উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর দিকে আবদ্ধ আছে পৃথিবীর। তো এখানে তো এই ইয়াজুজ মাজুজের প্রাচীর এটা আছে, এবং এটা পৃথিবীতে প্রকাশ পাবে। তো অন্য জায়গায় আছে, যেখানে আল্লাহ বলেছেন যে যখন আল্লাহর হুকুম আসবে, তখন এই ইয়াজুজ মাজুজের প্রাচীর সেদিন এটা ধ্বংস হবে। এর আগেটা কোনোভাবে কেউ ফরাস্তাতাও ইয়াজহারু মাস্তাতাউ লাহু নাকবা, আল্লাহ বলেছেন যে এটার উপরে তারা উঠতেও পারবে না, এবং এটাকে ছিদ্র করতেও পারবে না। আমাস্তাতাউ ইয়াজহারুহু, তারা ক্ষমতা রাখবে না এটার উপরে আরোহণ করার। আমাস্তাতাউ লাহু নাকবা, এবং এটাকে তারা ছিদ্র করতেও পারবে না। তার এটা কিয়ামতের পূর্বক্ষণে
এটা প্রকাশ পাবে এবং এই প্রাচীর আল্লাহ তাআলা ভেঙে দিবেন এবং তারা দলে দলে মানুষের মধ্যে প্রবেশ করবে। ঈসা আলাইহিস সালাম তখন আমাদের মাঝে অবস্থিত থাকবেন। তো এরপরে ঈসা আলাইহিস সালাম এদের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করবেন। এই দোয়ার ফলে তাদের উপরে আল্লাহর এমন এক শাস্তি আসবে যে তারা ধ্বংস হয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, সমুদ্রের দিক থেকে বড় বড় পাখি আসবে যাদের গর্দানগুলি উটের গর্দানের মতো। এই পাখিরা আসবে, এসে ওদেরকে ছো মেরে মেরে লাশগুলো সব সমুদ্রে ফেলে দেবে। এভাবে পৃথিবী পরিষ্কার হবে, পৃথিবীতে এক পশলা বৃষ্টি বর্ষাবেন আল্লাহ তাআলা। এই বৃষ্টির ফলে পৃথিবীতে সুন্দর ফসল জন্মিবে এবং সব ধরনের ফলমূল অতি সুন্দরভাবে প্রাচীন খুব সুন্দরভাবে পৃথিবীতে সমস্ত ফসলাদি জন্মগ্রহণ করবে এদের ধ্বংস হওয়ার পরে। তো ঈসা আলাইহিস সালাম এইভাবে মোট পৃথিবীতে আসার পরে তিনি 40 বছর পৃথিবীতে অবস্থান করবেন। এটা আমরা তাফসীরে পাচ্ছি। ইকতারাবাল ওয়াদুল হক, আল্লাহ বলেন প্রকৃত প্রতিশ্রুতি এটা নিকটতম হয়েছে, এটা নিকটতম হয়েছে, কাছাকাছি সময়ের মধ্যে চলে আসছে। ফাইজা ইয়া আবসারুল্লাহ কাফারু, অতঃপর যখন কাফেরদের চক্ষুগুলি নিম্নমুখী হবে এবং তারা বলবে ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি গাফলাতিন মিন হাযা, হায় আফসোস আমরা এই কিয়ামত সম্পর্কে, এই বিশাল ধ্বংস সম্পর্কে আমরা গাফিল ছিলাম। বাল কুন্না যালিমিন, বরং আমরা জালিম ছিলাম। এভাবে যখন কিয়ামত তারা দেখবে তখন অপরাধীরা এভাবে বলবে। ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহ, নিশ্চয়ই তোমরা এবং তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, হাসাবু জাহান্নাম, তোমাদের জন্য জাহান্নাম যথেষ্ট। আনতুম না ওয়ারিদুন, তোমরা সবাই জাহান্নামে অবতরণ করবে। তো এখন ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, তোমরা এবং তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করো এরা সবাই জাহান্নামে প্রবেশ করবে। এই শুনে কাফের মুশরিকরা খুব আনন্দ উৎসব পালন করতে লাগলো যে আমরা জাহান্নামে যাব আর আমরা যাদের ইবাদত করছি তারাও জাহান্নামে যাবে। তাহলে ইহুদিরা তারা কি করছে, তারা উজাইর আলাইহিস সালামকে ইবাদত করছে, উজাইর আলাইহিস সালামের তারা অনুসরণ করেছে, কাজে উজাইর আলাইহিস সালাম জাহান্নামে যাবে। তারপরে খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালামের ইবাদত করছে, ঈসা আলাইহিস সালাম জাহান্নামে যাবে। এরকম তারা আনন্দ উৎসব করতেছিল এই কথা শুনে। তো আল্লাহ বলেন অকুলুন ফিহা খালিদুন, সবাই জাহান্নামে অনন্তকাল থাকবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, সেখানে তাদের থাকবে বড় বড় আওয়াজ, চিৎকার, শ্বাস প্রশ্বাসের বড় বড় ধ্বনি। ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন, এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না, কোনো কণ্ঠস্বর, কোনো ধ্বনি তারা শুনতে পাবে না, শুধু শ্বাস প্রশ্বাসের বড় আওয়াজ শুনতে পাবে। ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবআদুন, আল্লাহ জানাই দিলেন যে তোমরা মনে করছো তোমরা এবং তোমরা যাদের ইবাদত করছো আল্লাহকে ছাড়া তারা সবাই জাহান্নামে একত্রিত হবে, কিন্তু এটা তোমাদের ঠিক না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, নিশ্চয়ই যাদেরকে আমার পক্ষ থেকে কল্যাণ আগে হইতে স্পর্শ করেছে, উলাইকা আনহা মুবআদুন, তারা এই জাহান্নাম থেকে দূরে থাকবে, তাদেরকে দূরে রাখা হবে। তাহলে এখানে ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, এই দেখেন যে এখানে ইন্নাকুম ওয়া মা তা'বুদুন মিন দুনিল্লাহ, এখানে মা আছে, মা। তো এই মা দ্বারা বোঝানো হয়েছে যে যারা জ্ঞানী নয়, মূর্খ, যখন তোমরা গাছপালা দেব দেবী এই যাদেরকে তোমরা পুজো করছো এরা মায়ের অন্তর্ভুক্ত, মা। মান না, মান হলে জ্ঞানীরা বুঝেছ। এখানে আল্লাহ বলছে ইন্নাকুম ওয়া মা তা'বুদুন, তোমরা এবং তোমরা যাদের ইবাদত করেছো, অর্থাৎ তোমাদের এমন দেবদেবী যারা মান
বুঝায় না, মানে জমিউল অকুল বা জ্ঞানীদেরকে বোঝানো হয়নি, এখানে আল্লাহ এটা বোঝাচ্ছে। নাম ফিয়া জাফির ওহম ফিয়া লা ইয়াসমাউন ইন্নাল্লাযীনা সাওয়াউ মিনহুম উলাইকা আনহু মু'রিদুন। নিশ্চয়ই আমার পক্ষ থেকে যাদেরকে কল্যাণ স্পর্শ করেছে তারা ওই জাহান্নাম থেকে দূরে থাকবে। লা ইয়াসমাউন হাসিসাহা, তারা শুনতে পাবে না কোনো কণ্ঠস্বর। ওম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, বরং তারা যা তাদের মন চায় তাই সেই মনের চাহিদা অনুযায়ী তারা তার জান্নাতের মধ্যে তারা অনন্তকাল থাকবে। লা ইয়াসমাউন হাসিসা, তারা আর কোনো আওয়াজ শুনবে না, জাহান্নামের কোনো আওয়াজও শুনতে পারবে না। তারা যেটা তাদের মন চায় সেই মনের চাহিদা অনুযায়ী তারা সেই মনের তৃপ্তি অনুযায়ী তারা জান্নাতে অবস্থান করবে, চিরস্থায়ী অবস্থান করবে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, বড় দুশ্চিন্তা তাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত করবে না। ফাজাউল আকবার, বড় দুশ্চিন্তা, যে জাহান্নামের যে বিকট শাস্তি, ভয়ঙ্কর অবস্থা, এগুলি তাদেরকে বিচলিত করবে না। অর্থাৎ লাক্কাহুমুল মালাইকাতু, ফেরেশতারা তাদেরকে গ্রহণ করবে, ফেরেশতারা তাদেরকে রিসিভ করবে। হাযা ইয়াউমুকুল্লাযী কুনতুম তুআদুন, এবং বলবে এই হচ্ছে তোমাদের সেই দিন যে দিন তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দুনিয়াতে, তোমাদের প্রতিশ্রুত দিন এই দিন। ইয়াওমা নাতমি সামা কাতাইয়িল কুতুব, আল্লাহ বলেন সেদিন আমি আসমানকে গুটিয়ে নিব কাতাইয়িল কুতুব, যেভাবে একজন বুক বাঁধাইকারী তার বইকে বাঁধাই করে, একজন বই বাঁধাইকে রেকর্ড সংরক্ষক যেভাবে তার একটা লেখা কাগজকে সংরক্ষণ করে, আল্লাহ সেই দিন আমি আকাশকে সেইভাবে সংরক্ষণ করে নেব। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছি পুনর্বার আমি ঠিক ওই তাকে আবার আমি সৃষ্টি করব। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আল্লাহ বলেন যেটা আমার ভুলের একটি প্রতিশ্রুতি এবং আমি প্রতিশ্রুতি পালনকারী। ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বা'দি যিকর, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি লিখেছি জাবুরের মধ্যে, জাবুর মানে লিখিত কিতাব, লিখিত কিতাবের মধ্যে আমি লিখেছি মিন বা'দি যিকরি, উপদেশের পরে, অর্থাৎ উপদেশ বাণীর পরে আমি জাবুরের মধ্যে যা লিখেছি সেটা কি লিখেছি, আন্নাল আরদা ইয়ারিসু ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই আমার এই জমিন, জান্নাতের জমিন, এর ওয়ারিশ হবে আমার নেককার বান্দাগণ। যারা নেককার বান্দা, যারা সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, তারা এই জান্নাতের অধিকারী হবে। ইন্না ফি হাযা লা বালাগাল লিকওমিন আবিদিন, এবং নিশ্চয়ই এর মধ্যে রয়েছে বালাগ, প্রচার, লিকওমিন আবিদিন, ওই সমস্ত জাতির জন্য যারা আল্লাহর ইবাদত বন্দেগীকারী, তাদের জন্য রয়েছে এর মধ্যে ইবাদত নসিহত। সাল্লাল্লাহু আলাইহি রাহমাতাল লিল আলামিন, আমি পাঠাইনি আপনাকে ব্যতীত রহমাতাল লিল আলামিন, যে আপনি সমস্ত জগতের জন্য আপনি রহমত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। কুল ইন্নামা ইউহা ইলাইয়া, বলুন নিশ্চয়ই ওহী করা হচ্ছে আমার প্রতি, যে আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছে একমাত্র ইলাহ, একমাত্র উপাস্য। ফাল আনতুম মুসলিমুন, তোমরা কি সেই আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে? কি অবশ্যই করবে এবং করা উচিত। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা ফিরে যাও, ফাকুল আযানতুম আলা সাওয়া, তাহলে আমি ঘোষণা করছি তোমাদেরকে সমানভাবে তোমাদের প্রতি আমি ঘোষণা করছি। ওয়াইন আদ্রি আকারিবুন, আমি জানি না নিকটতম হয়, বাইদ, অথবা দূরবর্তী হয়, মা তুআদুন, যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যা কাছে না দূরে, যেটা আমি বলতে পারি না, তবে প্রতিশ্রুতি অবশ্যই সত্য, তোমাদেরকে আসবে, পৌঁছবে। ইন্নাহু ইয়ালামু জাহরা মিনাল কওল ওয়া ইয়ালামু মা তাকতুমুন, নিশ্চয়ই আল্লাহ তিনি প্রকাশ্যে সমস্ত কথাবার্তা জানেন। ওয়া ইয়ালামু মা তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো তাও সব কিছু তিনি জানেন।
ওয়াইন আদির আল্লাহ ফিরতাতুল্লাকুম, এবং হতে পারে যে এগুলি তোমাদের জন্য একটা পরীক্ষা, তোমাদের জন্য এটা পরীক্ষা হতে পারে বিষয়গুলি। ও মাতাউল নাহিন, এবং এই পৃথিবীতে নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ বিলাস প্রদান। কল রব্বে হুকুম বিল হক, পয়গম্বর বলেন রব্বে হুকুম বিল হক, হে রব আপনি আদেশ করুন সত্য সহকারে। রব্বুনা রহমান, এবং আমাদের রব হচ্ছে রহমান। আল মুস্তাহান, যিনি সকলের সাহায্য প্রার্থনার স্থান। আলামা তাসিফুন, উহার উপরে যা তারা বর্ণনা করে এর সব কিছুর সাহায্যর স্থান হলো আল্লাহ রব্বুল আলামিন, যিনি রহমান, যিনি রব্বুনা, যিনি রহমান, তিনি, তার কাছে আমরা সব কিছুর জন্য সাহায্য প্রার্থনা করব। আমান্তু বিল্লাহ। এখানে আমার শুরুটা শেষ হলো। ও আমি, আপনারা তো জানেন হয়তো, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কোরবানির 2 দিন আগে। অসুস্থ হয়েছিলাম, আমি ব্রেইনে স্ট্রোক করছিল। তো সেই চিকিৎসায় আসি আমি, তো এখনও আমি পুরো সুস্থ হইতে পারিনি। তার জন্য আমার কথার মধ্যে কিছু জড়তা। দোয়া করেন আল্লাহ সুস্থ করেন, আল্লাহ তারা কিছু করার নেই। সুস্থ করে গোটা কোরআন শেষ করার মাধ্যমে সেই পর্যন্ত সুস্থ রাখেন এবং কথার জবান করলে স্পষ্ট বানিয়ে দেয়। আল্লাহ দোয়া করেন। আল্লাহ আল্লাহ আপনার মহাজ্ঞানী, আপনার জ্ঞানের কিছু আমার কিছু নেই। আল্লাহ এই কোরআনের আলোকে আমাদেরকে আলোকিত করুন। আল্লাহ যিনি কোরআনের কথা আমাদেরকে শোনান, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন। আল্লাহ আল্লাহ এই বিজ্ঞ আলিমকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহ আল্লাহ ওনার কাছ থেকে যে শিক্ষা পেয়েছে, আল্লাহ সেই শিক্ষা আল্লাহ আমাদের প্রত্যেকে ছড়ার তৌফিক দান করুন। শারীরিক মানসিক সুস্থতা দান করুন। আল্লাহ এই কোরআন শেষ হবে তাকে নেখায় দান করুন। আল্লাহ কোরআন শেষ হবে, তাফসীর শেষ হবে নেখায় দান করুন। তার জবানে সুস্থতা দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.